আর কি করবি? দেখো আমি কলমে নাই সিন করিব। মিছি কথা বলছি, খালি স্বভাব দেখো, কই আমি কলমে নাই সিন করব। আরে কলমে নাই সিন, তাহলে বিয়ে কি বিয়ে দিয়া যায়? আব্বা শোনো আমার কথাটা শোনো। হ্যাঁ কো। মোটরসাইকেল লাইসেন্স হয়? হ্যাঁ এখন আমার ডিজিটাল সাইকেলের হইছে, আবার পেন্সিলেরও হইছে। তাইতে তোমার সাথে 10 টাকা তাইতেই কলমে লাইসেন্স করিয়েছো না? আরে খাতার হয় না? তোমাকে আমি একটা কথা বলছি আব্বা শোনো। হ্যাঁ কো। ওই পাশের বাড়ি শক্তিপুর গ্রামের টুম্পাকে আমার পছন্দ। লজ্জা লাগছে তো? টুম্পাকে তোমার পছন্দ হলে তো হবে না, টুম্পার মা কালো। তার মানে আব্বা একবার টপ দিয়েছিল টুম্পার মাকে। ছেলে আমার ঠিকই ধরেছে, ওই যে মা কালো। আমি জানি যে আমার আব্বার নজর খারাপ। তোমরা কি আমার ছেলের সাপোর্ট করো? আসলে ইয়ং বয়সে এরকমই হয়। আব্বা তুমি তো বুড়ো হয়ে গেছো, তোমার কে সাপোর্ট করবে? প্রেম কে একে পেয়েছো? আর তোলো ভাই, আমি তো করেছি আব্বা। সৌমতি সোয়াল বলে রে, একজনেরও লজ্জা নাই রে। আরে দাদু বৈশা ডিজিটাল যুগে কোন লজ্জা করতে গেলে তো বিয়ে হবে না যে। তা হবে না। শোনো, বিয়ে করবো বলে লজ্জা শরম করবা না। বাপের কাছে মার কাছে খুলিয়ে খোবা যে আব্বা আমি বিয়ে করো। হ্যাঁ তুমি ওইসব বাদ দাও আব্বা। তুমি আমার বলো 20 বছর হয়ে গেল আমার বয়সটা। শোনো তোমার আমাকে কথাটা বলি দাও। এই পাড়ার লোকে আমাকে ধরে কি বলছি জানো? কি? তুই কি হিজড়া? সুমন্দির ছেলে জন্ম দিয়েও শান্তি নাই। শুনো আগে কথাটা শুনো। হ্যাঁ, মান সম্মানটা আমার বুঝছি না, তোমার বুঝছি। তোমার মান সম্মান গেল, তোমার কসুই যাইলো, আমার এদিকে ইনকাম ঢুকছে। শুনো বলে দাও ভাই, তোমার 5 দিন পর পর আমি দেখাই ছেলেকে। আব্বা কথাটা শুনো। মেয়ের পক্ষ থেকে দেখতেছে 5 দিন পর পর 500 টাকা করে দেয়। তাহলে আমি ব্যবসাটা ছেড়ে দেবো? হ্যাঁ 5 দিন পর পর 500 টাকা করে ইনকাম, মানে চারটিখানি ব্যাপার নাকি? হ্যাঁ গ্রামের লোকে বলছি তোমার বিয়ে হয়েছে না কেন, তোমার আব্বাকে বলো, যোগাযোগ করতে বলো। আসলে তুমি তো প্রকাশ করে বলি ঠিক আছে আমি হিজলি। আব্বা এই কথা বললো না, গ্রামের লোক সব শুনিবে যার বিয়ে হবে না এই গ্রামে আমার। ওই লোকে শুনে নিন্দে করে। ফটো দিদি থাকে বিয়েটা ভেঙে যাবে। ফোন করো বল হ্যাঁ ভাই বলে এ ভাই ঘর ছেড়ে চলে যাবে? ভাই আমার দেখি মনে হয় আমি ওইসব হিজড়া। তুমি কি সব বলছো? তো জায়গায় সব ছেলে মিলে দেখে কো তো একটা লালা পোড়া বুটা পোড়া চাই ছেলে বা পাঁচ ছেলে বা যা পাবি তাই ধরে নেয়। টুম্পাকে করবি না, টুম্পার মা কালো। তার মানে আমি লেলা পড়া ছেলে ফুটা পড়া তারপরে ফুটা পড়া লিখবো আদি মানে তুমি আমি বুঝতে পেরেছি। আমার শাশুড়ির সাথে লাইন মারা ধান্দা। ভালোই আছো তুমি, বুঝতে পেরেছি। যা খরচ করিস বলতে টুম্পার কাছে চাইছি না। আমি টুম্পাকে বিয়ে করবো, আর টুম্পার মা কালো, ওই কালোর সাথে তুমি টপ করবে না? আমার বাড়িতে জায়গাও নাই, ফলও নাই, তুমি যাকে নিয়ে আসে টুম্পার। আমার বাড়ি ঘর কিছু দরকার নাই আব্বা, আমার টুম্পাকেই দরকার। খালি দেখো টুম্পাকে যদি দরকার হয় তাহলে সম্বন্ধে টুম্পার মা কাছে আমার দরকার নাই রে। আরে ছি ছি সস্তার ফেলে এসব বলে না। হ্যাঁ বলে আব্বা আমি তো না বিয়ে। ছেলের মেয়ের মা যদি ভালো না হয় তাহলে আমি ছেলের বিয়ে দেবই না। আব্বা ও কথা বলো না, আমার বিয়ে করতে হবে। আব্বা তোমার পায়ে ধরে বলছি, আব্বা পায়ে ধরে বলছি বাবাই তো ঘরে কথা শুনে বড় বড় নাই। তুমি আমার ভেঙে, তুমি এমনিতে আমার 10 বার বিয়ে ভেঙেছো। তো যাক 10 বার ভেঙেছো। যাক অনেক রিকোয়েস্ট করে কইছে মা ছেলে যে আব্বা বিয়ে দাও বিয়ে দাও, তা বিয়েই দিয়ে দেবো। যাক এখনকার ছেলে ফিলেরা যদি আব্বার সামনে কয় তুমি যদি আমার বিয়ে না দাও, সামনের সপ্তাহে যে কেসটা হয়েছে আমি পাবলিকের সামনে বলি ধরবো, তুই ধরবো কথাটা ধরবো কি? ও সাদেকের কথা ধরা পড়েছিল বলে তুমিও ধরা পড়বা না। আমি বলছি পাবলিকটাকে বলবো ভাই আমার আপনার কিস্তিটা খালি শোনো কান বেঁকে। সামনের সপ্তাহে রাফিকের মা মানে শাশুড়ির লাইন ছিল আমার, ধরা পড়ছে আমার আব্বা। সমাজ দেখেছিল 1 লাখ টাকা জরিমানা লেগেছে। সাথে আমি বলছি আব্বার নামে কেউ দুর্নাম করে লাখ কিছু নাই গো। চালাই এই বয়সে যদি আমার এরকম করে কলঙ্ক দিতে থাকিস এই তো আমি তারা লোকটাকে গ্রাম থেকে দিবে না এমনি আমার মাইতি দেখো। তোমরা কিছু বলো ভাই, তুমি সাপোর্ট করছি না কিছু বলো। এবার চলে গেল, চলে গেলে কি করে হবে গো? বেশ ঠিক আছে ভাই, এখানে সমাপ্ত।